একটা সময় ছিল যখন রেস্টুরেন্টে গিয়ে মানুষ যখন খাওয়া দাওয়া করতো, খাওয়া দাওয়া শেষে ওয়েটারকে খুশি হয়ে কিছু টাকা টিপস দিত। এটা ওই সময় একটা নিয়ম ছিল, কোনো একটা সময় আর কি। এটা খুশি হয়ে দিত, এমন না যে দিতেই হবে বাধ্যতামূলক, এরকম না, জাস্ট কেউ কেউ খুশি হয়ে দিত, সবাই কেন দিত না। কিন্তু বর্তমান সময়ে এসে এমন একটা অবস্থা হয়েছে যে খাওয়ার পরে যদি ওয়েটারকে টিপস না দেওয়া হয়, ওয়েটারটা এমন ভাবে তাকায় থাকে, ভাই মনে হয় যে আমি টিপস না দিয়ে বিশাল একটা অপরাধ করে ফেলছি। ওইটা তার অধিকার, টিপসটা সে পায়, আমি দেই নাই, এর কারণে আমি বিশাল অপরাধী, এরকম একটা পরিস্থিতি হয়। সেম জিনিসটা প্রাইভেটের ক্ষেত্রে। একটা সময় ছিল যখন পোলাপান সবাই স্কুলেই পড়াশোনা করতো, মাঝে মধ্যে দুই একজন স্টুডেন্ট স্যারদের কাছে প্রাইভেট পড়তো। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছাইছে, কেউ যদি ক্লাসের বাইরে শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ে, সে বিশাল বড় অপরাধ করে ফেলছে। কেন পড়ে নাই প্রাইভেট, এর কারণে অনেক শিক্ষক মার্ক পর্যন্ত কম দেয়। তো আমি আজকে মনে হইতে পারে যে এই কথাগুলো কেন বলতেছি কারণ হলো আজকে আমি যে উপন্যাসটা নিয়ে কথা বলবো, এটা একটা কিশোর উপন্যাস, ক্যাপ্টেন। এই কথাগুলোর সাথে অনুষ্ঠানটা রিলেটেড, এই জন্যই বলতেছি। এখন এই কিশোর উপন্যাসটা আমি পড়লাম, ক্যাপ্টেন। বইটা পড়ে আমার কেমন লাগলো, বইটা আপনি কোথা থেকে কিনবেন, এবং বইটি আসলে কি নিয়ে লেখা। আসলে ক্যাপ্টেন তো বুঝলাম, কিন্তু কোথার ক্যাপ্টেন, এরকম কোনো খেলার ক্যাপ্টেন না, আসলে কি, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। ক্যাপ্টেন জিল্লুর রহমানের লেখা। বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে পাবলিশ করা হয়েছে। বইটির পেজ সংখ্যা 128। বইটির রকমারিতে আপনি 225 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং বইটির রেটিং কিন্তু আমি পাইনি, ইভেন রকমারিতে পাইনি, কোনো জায়গায় পাইনি। এর কারণ হলো এখনো পর্যন্ত কেউ বইটি পড়ে রেটিং দেয়নি, এই জন্য আর কি। এবার যদি কাভার ডিজাইনের একটু কথা বলি, কাভার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে। ফ্রন্টে একটা নীল ব্যাকগ্রাউন্ডে একটা ছেলের ছবি দেওয়া আছে, যিনি কিনা ক্যাপ্টেন, এই লিড ক্যারেক্টার। আসলে লিড ক্যারেক্টার বলে ভুল হবে, কারণ এই ক্যাপ্টেন কিশোর উপন্যাসটা অনেকগুলো লিড ক্যারেক্টার আছে, অনেকগুলো চরিত্র আছে যারা কিনা এই গল্পকে বা উপন্যাসকে এগিয়ে নিয়ে যায়। সো একটা স্পেসিফিক একটা ক্যারেক্টারকে লিড ক্যারেক্টার বলে ভুল হবে। আর এই কাভার ডিজাইনে যে ইমেজটা দেওয়া আছে, এই ইমেজটা দেখে আমার ছোটবেলায় পাণ্ডব গোয়েন্দার কথা মনে পড়ে যায়। পাণ্ডব গোয়েন্দা একটা কার্টুন ছিল, তো এই কার্টুন আমি দেখতাম। এই কার্টুনটা অনেকটা এরকম ছিল আর কি, পাণ্ডব গোয়েন্দার এরকম মতো। এনিওয়ে, একদম উপরে ক্যাপ্টেন লেখা বইটার নাম, এবং তার নিচে লেখকের নাম লেখা জিল্লুর রহমান, এবং ব্যাক পার্ট সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে, ব্যাক পার্টের ডিজাইনও ব্লু রাখা হয়েছে। সো এখানে কিছু হয়তো লেখা আছে। তো আমাদের সমাজে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা টাকার অভাবে, টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না ঠিক মতো, কারণ শিক্ষার বাণিজ্যিকরণের ফলে অনেকে প্রাইভেট পড়ায় উচ্চ দরে, যার কারণে তাদের কাছে অত টাকা নেই, যা প্রাইভেট পড়তে পারে না, যার কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়। তারা আসলে যে পরিমাণ আশা নিয়ে স্কুলে ভর্তি হয়, সেই আশাটা তাদের পূরণ হয় না। সো ওই সকল শিক্ষার্থীদের বা ওই সমস্ত ছেলে মেয়েদেরকে এই বইটি উৎসর্গ করা হয়েছে। তো এবার যদি গল্পটা নিয়ে একটু সংক্ষেপে বলি, একটা স্কুল থাকে, সে স্কুলের বিজ্ঞান টিচার, যিনি কিনা ছাত্রদেরকে প্র্যাকটিক্যালে কম মার্ক দেয় এসএসসি পরীক্ষায়, একদম বোর্ড পরীক্ষায়। কারণ আপনারা সবাই জানেন যে এসএসসি পরীক্ষায় রিটেনের এক ধরনের মার্ক থাকে এবং প্র্যাকটিক্যাল আরেক ধরনের মার্ক থাকে। সো শিক্ষকটা তাদেরকে শুধু বেশি মার্ক দেয়, তাদের কাছে প্রাইভেট পড়ে, শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, তার কাছে প্রাইভেট না পড়লে সে বেশি মার্ক দেয় না, কম মার্ক দিয়ে ছাত্রদের রেজাল্ট খারাপ করে দেয়। সো এবং সেটা সে ক্লাসের মধ্যে সরাসরি বলে যে আমার কাছে প্রাইভেট পড়বি, যদি প্রাইভেট না পড়োস তাহলে আমি তোদেরকে কম মার্ক দিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখে নেবো। ডিরেক্টলি ওইভাবে বলে না, বাট বোঝা যায় আর কি। সো ছাত্ররা খানিক কিছুটা প্রতিবাদ করে, কিন্তু যখন এসএসসি ফল বের হয়, যখন ছাত্ররা দেখে যে না আসলেই ঠিক, প্রাইভেট না পড়ার কারণে তাদের আগের ব্যাচের স্টুডেন্টদের সে কম মার্ক দিয়ে অনেক রেজাল্ট খারাপ করে দেয়, তখন ছাত্ররা প্রতিবাদী হয়ে ওঠে। এবং মার্কশিট আসার পরে তারা কনফার্ম হয়ে যায় না আসলেই প্র্যাকটিক্যাল মার্কের কম থাকার কারণেই রেজাল্ট গুলো খারাপ হয়ে যায়। এবং কারণ দেখা যায় যে মার্কশিট আসার পর যে তার কাছে যারা প্রাইভেট পড়ছে তারা রিটেনের কম মার্ক পাইছে, কিন্তু প্র্যাকটিক্যাল তাদেরকে 100 দেওয়া হয়েছে, তার কারণে রেজাল্ট একটু ভালো হয়ে গেছে। আবার তার কাছে যারা প্রাইভেট পড়ে নাই, তারা রিটেনে অনেক ভালো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি একদম খারাপ মার্ক দিয়েছে, তার কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে। তো এটা একটা প্রতিবাদ করে, আলটিমেটলি এটা বিশাল একটা আকার ধারণ করে। সো প্রথমে সবাই কিন্তু এটার প্রতিবাদ করে না, একজন ছাত্র প্রতিবাদ করে, যে ছিল ক্লাসের ক্যাপ্টেন জুয়েল। সো জুয়েল ক্যাপ্টেন, সে প্রতিবাদ করে, এবং একটা পর্যায়ে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সাথে একমত হয়, জুয়েলের সাথে, যে না আসলে আমাদের প্রতিবাদ করা উচিত, কারণ এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে, কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে এই সমস্যার সম্মুখীন হতে হবে, এবং তারা চায় এটার একটা সমাধান করতে, এবং যার কারণে তারা ক্লাস বর্জন করে, হাবিজাবি যত কিছু করা দরকার করে, এবং সে হেড টিচারের সাথে পরামর্শ করে, হেড টিচারের কাছে বিচার দেয়। সো তখন হেড টিচার এটা নিয়ে মিটিং করে, স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে বসে, কমিটির সাথে বসে, সভাপতির সাথে বসে। তো এভাবে গল্পটা চলতে থাকে, এবং শেষ পর্যায়ে হেড টিচার খুব সুন্দর একটা সমাধান বের করে, যে কিভাবে প্রাইভেট না পড়িয়ে এই যে প্রাইভেট একটা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যকে বন্ধ করা যায়, এবং এটা না পড়িয়ে যে স্কুলের ছাত্রদের ভালো রেজাল্ট করা যায়, এটা খুবই সুন্দর সমাধান বের করে তিনি, এবং সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, কমিটির লোকজন তার সাথে একমত হয়। এখন হেড টিচার কি এমন সুন্দর সমাধান বের করেন যার সাথে সবাই একমত হয়েছিল, এবং এর একটা সুন্দর সমাপ্তি হয়েছিল। সো সেটা জানতে হলে আপনাকে এই কিশোর উপন্যাসটি পুরোটা পড়তে হবে। এই উপন্যাসটা পড়ার সময় আমার স্বৈরাচার শেখ হাসিনার কথা বেশি মনে পড়তেছিল, কারণ স্বৈরাচার শেখ হাসিনা
এর আগে অনেকবার এই একই কাজ করছে, যে সবাইকে জনসম্মুখে বলে আন্দোলন করলে জেলে ভরে দেবো, হ্যান করবো, ত্যান করবো। কিন্তু এবং সবসময় কিন্তু এরকম হয়েছে যে আন্দোলন কেউ একজন করছে, তাকে জেলে ভরে দিচ্ছে কোনো ছাত্র। এর আগে আমরা দেখছি যে কোটা আন্দোলন কিন্তু এইবার প্রথম না, 2018 কিংবা 17 থেকে এর আগে হয়েছিল। তারপর ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল। সো তখন অনেকে জেলে বসছে, মারছে, পিটাইছে, ছাত্রদের গুন্ডা বাহিনী যেটা ছিল ছাত্রলীগ, তাদেরকে পিটাইছে। সো এই যে খারাপ অনৈতিক কাজগুলো তারা করছে, এবং তারা ভাবছিল যে এটা করতেই থাকবে। কিন্তু একটা পর্যায়ে এসে যখন 2024 সালের জুলাই মাসে এসে ছাত্ররা আবার প্রতিবাদ হয়ে ওঠে, তখন শেখ হাসিনা ভাবে যে তো নতুন কি, এর আগেও তো হয়েছে, আগেও সমাধান করছি, দু একটা ছাত্ররা পিটাইছি, জেলে পড়ছি, তারা বলে গুলি করছি, শেষ সমস্যার সমাধান। সেম কাজই করে, কিন্তু এবার কাজ হয় না। এবার আমাদের আবু সাইদ, মীর মুগ্ধের মতো শিক্ষার্থীরা রুখে দাঁড়ায় এবং একের পর এক তাজা প্রাণ ঝরে যায়, কিন্তু ছাত্ররা মাঠ ছাড়ে না। তারা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে তারপর বাড়ি ফেরে। তো এই যে বিজ্ঞান শিক্ষক, তিনিও কিন্তু এই সেম কাজই করতেন। স্কুলে সবাইকে বলতেন যে আমার কাছে প্রাইভেট পড়, প্রাইভেট না বলে প্র্যাকটিক্যালে খারাপ মার্ক দেবো, তোদের রেজাল্ট খারাপ হবে। এটা কিন্তু সবসময় করতেন। এবং অন্যান্য ব্যাচের যে স্টুডেন্টরা ছিল তারাও হয়তো টুকটাক প্রতিবাদ করতো, কিন্তু ওটা স্যার গায়ে লাগাতো না। কিন্তু একটা সময় এসে একটা ব্যাচের স্টুডেন্টরা এমন ভাবে প্রতিবাদ করে, আলটিমেটলি আর কোনো উপায় থাকে না, শিক্ষক ধরা খেয়ে যায় এবং আলটিমেটলি তাকে প্রাইভেট পড়ানো বন্ধ করতে হয়। সো অনেকটা সেম আর কি কাহিনী। উপন্যাসের যে মেইন থিমটা আমার কাছে বেশ 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 ভালো লাগছে, যে শিক্ষকরা সাধারণত নিয়ম হলো ক্লাসে পড়াবে, ক্লাসে পড়া শেষ করে দেবে। কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে যে শিক্ষকরা ক্লাসে আর পড়ায় না, তারা আসলে প্রাইভেটটাকে একটা বাণিজ্যে রূপান্তরিত করছে। সেখানে যাও, সেখানে পড়ো, টাকা দাও, ভালো মার্ক পাও, এরকম একটা হয়ে গেছে। সো এই থিমটা নিয়ে একটা উপন্যাস লেখা এবং কিশোর উপন্যাস লেখা সত্যি অনেক প্রশংসা দাবিদার। এবারে যিনি লেখক জিল্লুর রহমান, তিনি একজন সরকারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে চাকরি করেন, যার কারণে হয়তো শিক্ষক, শিক্ষা এবং শিক্ষার্থীদের নিয়ে এরকম একটা সুন্দর কিশোর উপন্যাস লেখার আইডিয়া তার মাথায় এসেছে। আমি যখন স্কুলে পড়তাম তখন ঠিক একই কাজ হতো, স্যাররা ক্লাসে ঠিক মতো পড়াইতো না, এবং ঠিকই দেখা যেত তারা একটা প্রাইভেট টিউশন আছে যেখানে বিশাল পরিমাণ ছাত্র, 100, 200, 300, 400 ছাত্র সেখানে জড়ো হতো, সেখানে অথচ ওই পড়াগুলো ক্লাসে পড়া হতো। অবশ্য শিক্ষকদের পুরোপুরি দোষ দিলে আপনি, কারণ ছাত্ররা ওই সময় অলস ছিল, কেউ ক্লাস করতে যেত না, ক্লাস ফাঁকি দিত, ক্লাস অনুপস্থিত থাকতো, ক্লাসও মনোযোগী থাকতো না, যারা তো উপস্থিত থাকতো আড্ডা দিত, হাবিজাবি করতো। তারাও বুঝে গেছিল যে না, ক্লাস আসলে মনোযোগ দিয়ে লাভ নাই, আমাদের প্রাইভেটই পড়তে হবে। সো কিরকম একটা কম্বিনেশন হয়ে গেছিল। এখন ছাত্ররা তো এমনিতেই পড়াশোনা করে না, করোনা আসার পর থেকে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এখন এমন একটা অবস্থা, ছাত্ররা পড়তেই চায় না। কিছুদিন আগে দেখলাম যে একটা পরীক্ষা 6-7 জন মিলে লিখতেছে আর কি, একটা পরীক্ষায় 5-6 জন মিলে একটা খাতায় লিখতেছে। এটা আসলে কিরকম পরীক্ষা আমি আসলে আইডিয়া নাই। এই বইটা আপনি রকমারি থেকে অর্ডার করতে পারেন, কিংবা শুধু রকমারি না, আরো অনেকগুলো পেজ দেখলাম ফেসবুকে আছে, তো সেখান থেকে অর্ডার করা আছে। তো আপনি সিম্পলি গুগলে লিখে সার্চ দেবেন ক্যাপ্টেন জিল্লুর রহমান নামে, এবং সেখানে অনেকগুলো সামনে যেটা আসে আর কি, ম্যাক্সিমাম সময় রকমারি সামনে আসে। আপনি যারা রকমারি থেকে 225 টাকা দিয়ে এই বইটা অর্ডার করতে পারেন। এই উপন্যাসে শুধুমাত্র একটা থিম বা একটা বিষয় নিয়ে দেখানো হয়েছে যে শিক্ষক প্রাইভেট পড়ানো, এরকম কিন্তু না। এই উপন্যাসে অনেক বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো শিক্ষার্থীদের জীবনের সাথে অনেকটা রিলেটেড। খারাপ বন্ধুর সাথে মেশা, খারাপ বন্ধুর সাথে মিশলে কি হয়, বা অযথা টাকা নষ্ট করা, পরিবারের সাথে মেলামেশা না করা, বিভিন্ন খারাপ একটা শিক্ষার্থীদের জীবনে যা যা হয় আর কি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। যার কারণে আমার মনে হয় যে অভিভাবকদের একটা সেই বইটা পড়া উচিত, তাদের করে সে বুঝতে পারে যে আসলে সন্তানদের কিভাবে কি মেনটেন করতে হয়। আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই আপনার এই বইটা পড়া উচিত, ক্যাপ্টেন। এবং আপনি যদি এই চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চান তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করা উচিত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।